আচ্ছা মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণকে সাজাচ্ছে, আপনারাও সেজে এসছেন, অপরাধ নেবেন না। আপনারা যারা সেজে এসছেন তারা বলবেন কারা কারা সেজে এসছেন। আমি কিন্তু পাউডার নেওয়ার কথা বলিনি, সোনার মালার কথা বলিনি, আমি সাজতে বলেছি কিসে বলুন তো, তিলক আর তুলসী মালা। যারা তিলক নিতে লজ্জা করেন এইদিকে এইদিকে তাকাবেন। আমরা যেমন তিলক নিয়েছি, আপনারা অনেকে তিলকের ফোঁটা নিয়েছেন, কিন্তু তিলক নিতে যারা লজ্জা করেন তারা একটু তাকাবেন। তিলক নিতে লজ্জা করে তারা লোকে উপহাস করবে বলে যারা তিলক নেয় না, তিলকের মানে তারা বোঝে না। যারা তিলকের মানে একবার ভেতরে বুঝে গেছে, সে কে কি বলছে ওদিকে নজর করবে না। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? কৃষ্ণ ভক্ত তো হাতির মতো, নিন্দুক তো কুকুরের মতো। ও তো আপনার পেছনে লাগবে, আপনি তাকাবেন না, আপনি তো হাতি, ও তো কুকুর, কুকুরের দিকে আপনার তাকিয়ে কোনো লাভ হবে না। ওই যে কৃষ্ণ ভক্ত যারা হয় তারা হাতির মতো হয়, পাশে কি বলছে কে ওইদিকে তাকায় না। হাতি যেমন নিজের পথে চলে যায়, সেরকম আপনিও চলে যাবেন। তবে আপনার মালা নেবেন কেন? একটা প্রশ্ন এখানে এসছে যে কি জানো, হ্যাঁ, 2 প্যাচের মালা নেব না 3 প্যাচের মালা নেব। আমি আপনাদের বলে দিই, তুলসীর মালা কিন্তু প্রকৃত নিয়ম হচ্ছে 3 প্যাচের মালা। তুলসীর মালা হচ্ছে 3 প্যাঁচ বলা হয় না, যেটা 3 পাক বলা হয়। 3 পাকের মালা নেওয়া দিতে হয়। তুলসীর মালার প্রকৃত নিয়ম 3 পাক। যদি না নিতে পারেন তাহলে 2 পাক নেবেন। কিন্তু যদি আপনি 1 পাক নেন, ওটা কিন্তু নেওয়া নয়। নিয়ম হচ্ছে সবসময় 3 পাক যদি নিতে পারেন তাহলে সবচাইতে ভালো। একজন প্রশ্ন করেছেন এখানে, ওই জন্য ওনাকে বোঝানোর জন্য বলে দিলাম যে তুলসীর মালা প্রকৃত নিয়ম, একবার শ্রেষ্ঠ নিয়ম হচ্ছে 3 পাক। কিন্তু যদি কেউ না পারেন, আপনি 2 পাকের মালা নিতে পারেন, কিন্তু 1 পাকের মালা কিন্তু কেউ পরবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে তুলসীর মালার কথা যখন বললাম তখন আপনাদের বলে দিই, তুলসীর মালা পড়লে কি কি উপকার হয় একটু জেনে নিন। যারা এখানে জ্ঞানবান আছেন, যারা জ্ঞানী আছেন, তাদের জন্য বলে রাখি, বিজ্ঞান বলে তুলসী মালা পরবেন কেন, যুক্তি দেখা চাই। আজকালকার ছেলেমেয়েরা শিক্ষিত, তারা প্রশ্ন করে তুলসী মালা পরবো, বিজ্ঞানের যুক্তি কি আছে? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে কেউ রাস্তা দিয়ে চলে গেলে, আচ্ছা এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বলতে পারবেন যে তুলসীর মালা পরে আছে অথচ তার মাথায় বাজ পড়েছে? আমি শুধুমাত্র আপনাদের এইখানের জন্য বলি নাই, আমি বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন রাজ্যে রাজ্যে, বিদেশেও পর্যন্ত যাব, সব জায়গায় প্রশ্ন করে দেখেছি যে তুলসীর মালা কণ্ঠে আছে, তার মাথায় বাজ পড়েছে? লোকে বলেছে না, পড়ে নাই। এরকম রেকর্ড, এদিকে এরকম রেকর্ড আপনারা কোথাও দেখাতে পারবেন না যে তুলসীর মালা পড়েছে অথচ তার মাথায় বাজ পড়েছে। বিজ্ঞান বলছে তুলসীর মালা পড়লে তার মাথায় বাজ পড়ে না। একটা উপকার আছে কি, তাকে সাপে কামড়ায় না, একবার 100% গ্যারান্টি। যদি তুলসীর মালা পরে কেউ অন্ধকার রাস্তায় চলে যায়, সাপের মাথায় পা দিলে সাপ যদি কামড়েও দেয়, ঠিক মতো কামড়াতে পারে না। কেন? যদি কামড়ে দেয় তার শরীরে বিষ সহজে লাগে না। এই জন্য তুলসীর মালা একটা বিজ্ঞান ভিত্তিক যুক্তি আছে। তাহলে বৈষ্ণবরা বলল ধর্মীয় কথা কি, তুলসী মালার ধর্মীয় যুক্তি কি? আমার বাড়ি হচ্ছে বীরভূম। আপনারা যারা তারাপীঠ গেছেন, তারাপীঠের নাম শুনেছেন? তারাপীঠ মায়ের মন্দির, জয়দেব মেলার নাম শুনেছেন নিশ্চয়। এই যে তারাপীঠ মায়ের মন্দির, জয়দেব মেলা, ওই সাইডে আমার বাড়ি। এখন আপনারা লক্ষ্য করুন, আপনি যাচ্ছেন জয়দেব মেলা কিংবা তারাপীঠ, আপনি ট্রেনে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ আপনি ট্রেনেই মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই, আমরা কি বলবো? ওরে এ কোথাকার কে, এ মরে গেছে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, এখানে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবে কৃপা হলে দেহটা সৎকার করে দেওয়ার ব্যবস্থা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য তুলসীর মালা আপনারা পড়বেন। আমি কি বললাম? তাহলে বিজ্ঞানের আসতে বিজ্ঞানের যুক্তি হয়ে গেল, এবার হয়ে গেল বৈষ্ণবের যুক্তি, ধর্মীয় যুক্তি। বাস্তব যুক্তি কি? আপনাদের এই বামনহাট এলাকাতে কোনো বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন ভোজ হলেই দরজাতে কুকুরের সংখ্যা বাড়ে, প্রচুর কুকুর ঘোরাঘুরি করে। আচ্ছা, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তবে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? কুকুরটা তো নিজে বেল্ট পরতে পারে না, নিশ্চয়ই তাকে একজন বেল্ট পরিয়ে দিয়েছে। তাহলে যে বেল্ট পরিয়ে দিয়েছে সে তার মালিক। এই জন্য যার কণ্ঠে বেল্ট আছে তার কিন্তু একজন মালিক আছে। তাহলে কুকুরের গলায় বেল্ট থাকলে যেমন তাকে মারতে গিয়ে থমকে দাঁড়ান, তুলসীর মালা যদি কারো কণ্ঠে থাকে, বাবা এই বেল্ট থাকলে কিন্তু আপনার বিপদ থেকে উদ্ধার করবে কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার মালিক হয়ে যাবে। এই জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ থাকে না থাকে, একজন আপন থাকে, একজন তো তার
ভগবান শ্রী কৃষ্ণ কৃষ্ণ তিনি হলেন ভগবান মা বলা ধন তুই যে আমার 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 তুই ছাড়া আর কে আছে বল তুই যে আমার মা বলা ধন তুই ছাড়া আর কে আছে বল সাত নয়া পাঁচ নাই রে তুই যে আমার সাত নয়া পাঁচ নাই রে যারা তুলসীর মালা নিয়েছেন তাদের কথা বললাম, একটু মাথায় রাখবেন। যারা আসতে